ভিডিও গেমস সমাধান কোথায়? আলোচনা থেকে পরিষ্কার যে অনেক পশ্চিমা বুদ্ধিজীবীরাও এসব গেমসের ক্ষতিকর বিষয়টি বুঝতে পেরেছেন। এসব প্রভাবকে কমিয়ে আনতে তারা কি কি কাজ করছেন এখন তা দেখব। কারণ আমরা যদি এর বিরুদ্ধে বলতে চাই, লোকে যেন মনে না করে কেবল গোঁড়ামি এবং একঘেয়েমির কারণেই এসব বলছি, বরং তাদের বুঝিয়ে দেওয়া জরুরি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন এসবের পেছনে পড়ে নিজেদের ধর্ম, জীবন উভয়ই হারিয়ে না ফেলে। সেজন্যই আমাদের এ সতর্কতা। প্রাচ্য বা পাশ্চাত্যে এসব গেমের প্রভাব কমাতে কি কি করা হয়েছে চলুন দেখা যাক। যখন সারা বিশ্বের সচেতন সমাজ এসব গেমে নিয়ন্ত্রণ আনার ব্যাপারে জোর গলায় আওয়াজ তুললেন, তখন থেকেই কিছু দেশ এবং প্রতিষ্ঠানের এসব গেমের বিরুদ্ধে শক্ত আইন প্রণয়ন করলেন। ভিডিও গেমস বাজারে চালানোতে তারা যেভাবে নিয়ন্ত্রণ এনেছে তা থেকে মুসলিমদের কিছু বিষয় জানার প্রয়োজন আছে। তারা যেসব কাজ করেছে তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি নিচে আলোচনা করা হলো। গেমগুলোর বয়সভিত্তিক শ্রেণীবিন্যাস। অনেক দেশ ওই গেমগুলোর বয়সের ভিত্তিতে ভাগ করে ফেলেছে। কোম্পানিদের উপর আদেশ আছে যেন তারা গেমগুলোর কভারের উপর বয়সের বিষয়টি লিখে দেয়। যেমন যদি ক্রেতা দেখেন গেমের গায়ে লেখা 18+, তখন বুঝে নেবেন যে 18 বছরের কম বয়সীর জন্য এটা উপযুক্ত নয় এবং তাদের কাছে এগুলো বিক্রিও নিষিদ্ধ। এভাবে অন্যান্য সংখ্যাও লেখা থাকে, যেমন 3+, 7+, 12+ এবং 16+। এগুলো দেখেই বোঝা যায় কোনটি তাদের জন্য উপযুক্ত। এসব দেশগুলো যে কোম্পানিগুলোকে কেবল বয়সভিত্তিক শ্রেণী বিভাগ করতে বাধ্য করেছে তাই নয়, বরং আমেরিকার কিছু রাজ্য যারা আইন ভঙ্গ করে কম বয়সীদের কাছে এগুলো বিক্রি করে তাদের বিরুদ্ধে জরিমানার ব্যবস্থাও নিয়েছে। তাছাড়া বয়স্করা যেন কম বয়সীদের সামনে তাদের জন্য অনুপযুক্ত গেম না খেলে সে ব্যাপারেও সতর্ক থাকতে বলা হয়েছে। এসব গেম বাচ্চাদের দেওয়ার বেলায় তারা যেন কঠোর থাকেন সেটিও বলা আছে। কোনো কোনো গেম বাচ্চাদের দিতে সতর্কতা অবলম্বন করতে হবে, তার একটি তালিকা আছে যা কিনা নির্দিষ্ট সময় পর পর আপডেট করা হয়। হত্যা, নৃশংসতা এবং যৌনতায় উৎসাহ দেয় এমন গেমকে বাধা দেওয়া। কিছু কিছু দেশে যেসব গেমে রক্তপাত দেখানো হয় সেগুলো নিষিদ্ধ করা হয়েছে। আবার কোম্পানিগুলোকে বলা হয়েছে যে সন্ত্রাসীকে হত্যা করার বদলে জেলে ঢোকানো হচ্ছে গেমে যেন এমনটি দেখানো হয়। আমেরিকার ইলিনয় রাজ্যে আইন কোডে এমন সব গেমের বিক্রি নিষিদ্ধ করা হয়েছে যেগুলোতে বাচ্চাদের সামনে নৃশংসতা বা যৌনতা দেখানো হয়। এই আইন অনুসারে যে দোকানে বাচ্চাদের কাছে এ ধরনের গেম বিক্রি করতে দেখা যাবে তাদের $1,47,000 পর্যন্ত জরিমানা হতে পারে। ইউরোপীয় ইউনিয়নের অনেক মন্ত্রীরা হত্যা, রাহাজানিযুক্ত গেমগুলো নিষিদ্ধ করার আবেদন জানিয়েছেন। তাছাড়া যারা উঠতি বয়সের ছেলেমেয়েদের কাছে এসব বিক্রি করে তাদের শাস্তির আওতায় আনার কথা বলেছেন। কিছু গেমে যেহেতু জুয়া খেলা দেখানো হয়, তাই মালয়েশিয়ান সরকার সিদ্ধান্ত নিয়েছে সব ভিডিও গেম দোকানগুলো বন্ধ করে দিতে। কারণ বাচ্চারা এসব এমনভাবে আসক্ত হয়েছিল যেমনভাবে মানুষ আফিমে আসক্ত হয়। প্রধানমন্ত্রীর মতে এগুলো আফিমের মতোই তাদের নেশায় বুঁদ করে রেখেছিল। তিনি আরও বলেন, ভিডিও গেমস অনেকটা জুয়ায় পরিণত হচ্ছে এবং সমাজে ক্ষতি ছাড়া ভালো কিছু বয়ে আনছে না। বিবিসি অনলাইন। অনলাইন গেমে নজরদারি ও নিয়ন্ত্রণ বৃদ্ধি। আমদানিকৃত গেমের উপর নজরদারি ও নিয়ন্ত্রণ বাড়াতে চীনা সংস্কৃতি মন্ত্রণালয় একটি প্যানেল গঠন করেছে। এই প্যানেলের কাজ হচ্ছে গেমগুলো দেশের জাতীয় মূল্যবোধের কোনো সীমা লঙ্ঘন করছে কিনা কিংবা জাতীয় ঐক্য, নেতৃত্ব এবং নিরাপত্তার উপর হুমকি স্বরূপ কিনা সেগুলো খতিয়ে দেখা। তাছাড়া সরকারের গোপন কোনো তথ্য এসবের মাধ্যমে ফাঁস হবার আশঙ্কা আছে কিনা, জাতীয় গৌরবের হানি ঘটছে কিনা, সামাজিক কাঠামোতে বিশৃঙ্খলা কিংবা অন্যের অধিকার ক্ষুণ্ণ হচ্ছে কিনা এসবও তারা খতিয়ে দেখে। এই প্যানেলের দায়িত্বশীলরা জানান, চীনের বাজারে প্রবেশের আগে প্রত্যেকটি বিদেশি গেম মন্ত্রণালয়ের মাধ্যমে পরীক্ষা করে দেখা হবে। পরীক্ষা ছাড়া কেউ যদি এসব ব্যবহার করে তবে তার বিরুদ্ধে যথাযথ আইনানুগত ব্যবস্থা নেওয়া হবে। মুসলিমদেরও এসব অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে নিজেদের দেশে প্রয়োগ করার সময়ের দাবি। ভিডিও গেমসের আসক্তি দূর করে এমন প্রোগ্রামিং তৈরি। চীনা সরকার যখন লক্ষ্য করলো এসব গেমস খেলে উঠতি বয়সের ছেলেমেয়েরা ঘন্টার পর ঘন্টা ব্যয় করছে,
এমনকি কখনো কখনো সারাদিন ইন্টারনেটে ক্যাফেতে পার করে দিচ্ছে, তখন তারা কিছু নিয়ম করলো। তারা অনলাইন গেম সরবরাহকারী প্রতিষ্ঠান এবং যারা এর সাথে জড়িত তাদের একটা নতুন সার্ভিস যোগ করতে বাধ্য করলো। সার্ভিসটা ছিল একটা কম্পিউটার প্রোগ্রাম যেটা ভিডিও গেমসের আসক্তির বিরুদ্ধে লড়বে। প্রোগ্রামটা এমনভাবে সাজানো যে একজন খেলোয়াড় সর্বোচ্চ 3 ঘন্টাতে ফুল পয়েন্ট পাবে। তাদের মতে 3 ঘন্টা যথেষ্ট সময় এবং এতে স্বাস্থ্য ঝুঁকিও নেই। তবে এই 3 ঘন্টার পর কেউ যদি আরও খেলতে চায় তবে তার পয়েন্ট কাটা যেতে পারবে। যেমন কেউ যদি টানা 5 ঘন্টা খেলে তবে তার থেকে অর্ধেক পয়েন্ট কেটে নেওয়া হবে। এর বেশি যদি কেউ খেলে তবে তার সবগুলো পয়েন্টে কেটে রাখা হবে। কমার্শিয়াল সেন্টারের মহামারী। উপর কথা হলো সমাজে একটি প্রতিযোগিতা প্রচণ্ডভাবে চলছে, তা হলো বাজার, ভোগ্যপণ্য, লেটেস্ট ব্র্যান্ড ও পণ্যের খবরাখবর জানার প্রতিযোগিতা। বারবার আকর্ষণীয় বিজ্ঞাপন ও চোখ ধাঁধানো মূল্য ছাড় অফার দেখানোর মাধ্যমে এগুলো আমাদের মাথায় প্রবেশ করানো হচ্ছে। সংবাদপত্রের প্রায় প্রতিটি পাতায় কোনো না কোনো শপিং কমপ্লেক্স বা বিক্রয় মেলার উদ্বোধনের খবর পাওয়া যায়, অথবা থাকছে কোনো না কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠানের পক্ষ থেকে দেওয়া রেফেল ড্র বা মূল্য ছাড়ের বিজ্ঞাপন। ক্রেতাদের আকর্ষণ করতে যেন তারা বলছে, আপনার টাকা ঢালুন, আমাদের মোটা তাজা করুন। সত্যি আমরা শপিং প্লাজা, হাইপার মার্কেট ও শপিং মহলের যুগে বাস করছি। এই সবগুলো একসাথে শপিং কমপ্লেক্স নামেও পরিচিত। শহরাঞ্চলে বিশেষ করে বড় বড় সিটিগুলোতে এগুলো ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে। এ বিষয়ে আলোচনার কারণসমূহ: 1. মানুষের জীবনে মার্কেট বা বাজারের গুরুত্ব। এটাই মানুষের ব্যবসার জায়গা, যেখানে কাজ করে মানুষ অন্য সংস্থান করে। 2. মার্কেট ও মার্কেটগামী মানুষের সংখ্যার বিস্ফোরণ। 3. এগুলো প্রাচ্য ও পাশ্চাত্যের সংস্কৃতির অংশ হয়ে দাঁড়িয়েছে। 4. এই স্থানগুলো হলো পাপ ও পাপাচারী জনগোষ্ঠীর প্রজনন ক্ষেত্র। এই স্থানগুলো অনেক মানুষের বিনোদন ও অবসর সময় কাটানোর স্থানে পরিণত হয়েছে। 6. এসব স্থানে ইসলাম বিরোধী অনেক কর্মকাণ্ড হয়ে থাকে। 7. ন্যায়পরায়ণতা ও দয়াশীলতার ভিত্তিতে একটি পরিচ্ছন্ন ইসলামী সমাজ গড়ে তোলা এ লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলো বাজারে যাওয়া ও আসা এবং লেনদেন সংক্রান্ত বিধিবিধান ও আদব মেনে চলা, কারণ এগুলো সার্বিক ইসলামী বিধানের অংশ। 8. সৎকর্মশীল পূর্বসূরিগণ বাজারের আদব সম্পর্কে জ্ঞান অর্জন করতে খুবই তৎপর ছিলেন। আতা রহিমাহুল্লাহ বলেন, আল্লাহর জিকিরের মাজলিস হলো সেগুলো যেসব স্থানে হালাল ও হারাম বিধান নিয়ে আলোচনা করা হয়, অর্থাৎ সালাত, সিয়াম, বিবাহ, তালাক, হাজ, ক্রয় বিক্রয় ইত্যাদি ইসলামের বিধান নিয়ে আলোচনা হয়। এজন্য তারা এসব বিষয়ে আলাদা কিতাবাদিও রচনা করেছেন। যেমন ইয়াহিয়া ইবনে ওমর এর রচিত একটি কিতাবের নাম আহকামুস সুক, অর্থাৎ বাজারের বিধান। হাসান হোসনি আব্দুল ওয়াহাবের তাহকিক সহ এটি প্রকাশিত হয়েছে। এছাড়া ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ এর ছাত্র আল কাজী আবু ইউসুফ করের বিধান নিয়ে একটি কিতাব রচনা করেছেন। শপিং কমপ্লেক্সের আকস্মিক সংখ্যা বৃদ্ধির কারণ। বাণিজ্যিক কেন্দ্রের সংখ্যা বৃদ্ধির অনেক কারণ রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে: 1. সমাজের উপর বিজাতীয় সংস্কৃতি থেকে আসা ভোগবাদিতার প্রভাব। 2. রিয়েল এস্টেট, খাদ্যপণ্য ও অন্যান্য বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানগুলো এসব বাজারে বিশাল অঙ্কের টাকা বিনিয়োগ করে থাকে। মানুষের এসব কমপ্লেক্সে যাওয়ার কারণ: 1. এসব শপিং কমপ্লেক্সে বিলাসিতা, আধুনিকতা ও নজরকাড়া প্রযুক্তির এক পরিবেশ বিরাজ করে। শপিং ও মার্কেটিংয়ের জগতে আসা লেটেস্ট সুযোগ সুবিধাগুলো এসব জায়গায় অফার করা হয়। 3. এসব মার্কেট কয়েক তলায় বিভক্ত থাকে এবং জীবনের নিত্য প্রয়োজনীয় প্রায় সকল দ্রব্য এখানে পাওয়া যায়। 4. এগুলো অবসর সময় কাটানোর জন্য খুবই লোভনীয় জায়গা।
সেখানে উন্নত মানের রেস্টুরেন্ট ও ক্যাফে থাকে। এ ব্যাপারে এক তরুণী তার মন্তব্য জানায় এইভাবে, আমি এসব জায়গায় এসে আমার বান্ধবীদের সাথে সময় কাটানো, আড্ডা দেওয়া, ঘোরাফেরা, ডিনার করা ও সীসা সেবন করার সুযোগ পাই। আরেকজন অনুযোগ করে যে তার পিতামাতা দীর্ঘ সময় কর্মস্থলে থাকেন বিধায় সে এসব জায়গায় ঘোরাফেরি করে সময় কাটায়। 5, এগুলো পরিবারের সদস্যদের একত্র হওয়ার সুযোগ করে দেয়। পুরো পরিবার মিলে এসব জায়গায় শপিং করা যায়। বন্ধুবান্ধব তো বটেই, এমনকি এগুলো আত্মীয়দেরও সামাজিক মেলামেশার কেন্দ্রস্থল হয়ে গেছে। এছাড়া দিনের সাথে সাংঘর্ষিক নানা রকম অবৈধ সম্পর্কের চর্চাও এসব জায়গায় অবাধে হয়ে থাকে। প্রায় সময় গভীর রাত পর্যন্ত এখানে তরুণীদের ঘোরাফেরা করতে দেখা যায়। 6, বয়স্করা এসব জায়গায় এসে চা পান ও সংবাদপত্র পড়ার মাধ্যমে অবসর কাটানোর সুযোগ পায়। কিছু কিছু শপিং মলে ব্লাড সুগার ও প্রেশার মাপার সুব্যবস্থাও থাকে, যা এ সকল বৃদ্ধদের জন্য অতি প্রয়োজনীয়। 7, জায়গায় জায়গায় ঘোরাফেরা করার বদলে এক ছাদের নিচে নানা রকম পণ্য ও সেবার সমাহার পাওয়া যায়। পুরো পৃথিবীর ভোগবাদিতারই বৈশিষ্ট্য হয়ে পড়েছে এটি। 8, এগুলো মাত্রা অতিরিক্ত বিজ্ঞাপন ও প্রচার প্রচারণা করে থাকে। টিভি, রেডিও, পত্রপত্রিকা, বিলবোর্ড সহ নানা ধরনের মাধ্যম তারা ব্যবহার করে। ক্রেতাদের আকৃষ্ট করতে নানা রকম লটারি, বড় অঙ্কের পুরস্কার ও বিরাট ছাড়ের অফার প্রায় সারা বছরই লেগে থাকে। নিম্ন আয়, মধ্যম আয় ও উচ্চ আয় সকল শ্রেণীর মানুষকে আকৃষ্ট করতে তারা ভিন্ন ভিন্ন রকম বিজ্ঞাপন ছেড়ে থাকে। এছাড়া এরা অল্প প্রয়োজনীয় পণ্যকেও বিজ্ঞাপনে এমনভাবে দেখায় যেন এগুলো বেঁচে থাকার জন্য আবশ্যক। এগুলো না হলে জীবন চলবেই না। এতে ক্রেতারা বিভ্রান্ত হয়ে সেই পণ্য কেনার জন্য দৌড়ঝাঁপ শুরু করে। 9, কিছু কিছু কোম্পানি অন্য বিখ্যাত বড় কোম্পানির নামে বা একই রকম নাম রেখে পণ্য বিক্রি করে। এতে তাদের সেই বড় কোম্পানির মতো ভালো মানের পণ্য সরবরাহকারী ভেবে ক্রেতারা ধোঁকা খায়। এগুলো ক্রেতাদের সাথে জালিয়াতি করার অন্তর্ভুক্ত। এতে ওই সত্যিকারের কোম্পানির অধিকারও ক্ষুণ্ণ করা হয়। তাদের সকল পরিশ্রম খরচের ফলাফল ভোগ করে এ সকল অসাধু ব্যবসায়ীরা। বাজারের অর্থ। ভাষাগতভাবে বাজার বলতে এমন জায়গাকে বোঝানো হয় যেখানে ক্রয় বিক্রয় সংঘটিত হয়। কোরআনে আল্লাহ তাআলা উল্লেখ করেন, তারা বলে, এ কেমন রাসূল যে খাবার খায় এবং হাট বাজারে চলাফেরা করে। অর্থনীতির দৃষ্টিতে বাজার বলা হয় এমন জায়গাকে যেখানে লেনদেন সম্পন্ন হয়। এটি ভৌগোলিকভাবে সীমাবদ্ধ হতে পারে, যেমন শপিং কমপ্লেক্স, আবার নাও হতে পারে, যেমন অনলাইনে বেচা কেনা, যেখানে ক্রেতা ও বিক্রেতা উভয়ে ভিন্ন ভিন্ন জায়গায় অবস্থান করে। শপিং কমপ্লেক্স কিয়ামতের একটি আলামত। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের পূর্বে শুধু নির্দিষ্ট লোকদেরই সালাম দেওয়া হবে। ব্যবসা বাণিজ্য ও ক্রয় বিক্রয় ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে, এমনকি নারী তার স্বামীকে ব্যবসায় সহযোগিতা করবে। এছাড়া আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা হবে, মিথ্যা সাক্ষ্য প্রদান করা হবে, সত্য সাক্ষ্য গোপন করা হবে এবং জ্ঞান অর্জনের ক্ষেত্রে কলমের ব্যবহার বেড়ে যাবে। মানে হচ্ছে স্মৃতির শক্তি লোপ পাওয়ার কারণে। এই হাদিস থেকে বোঝা যায় মানুষ তাদের পার্থিব জীবনের প্রতি কতটা গুরুত্ব দেবে এবং একে আরও উন্নত করতে কতটা তৎপর হয়ে উঠবে। আল হাসান আল বাসরি রাহিমাহুল্লাহ বলেছেন, আমরা এমন এক সময় পার করেছি যখন বলা হতো অমুক অঞ্চলের ব্যবসায়ী, অমুক অঞ্চলের লেখক। এক একটি অঞ্চলে এক একজনের বেশি ব্যবসায়ী বা একজনের বেশি লেখক থাকতো না। তিনি আরও বলেন, কোনো ব্যক্তি বিশাল কোনো এলাকায় গিয়ে মাত্র একজন লেখক খুঁজে পেত। কিয়ামতের ছোট আলামতগুলো মূলত দুটি কারণে উল্লেখ করা হয়। প্রথমত, কিয়ামতের নৈকট্যের ব্যাপারে জানানো, যাতে মানুষ কিয়ামতকে স্মরণ করে। এসব লক্ষণের কোনো একটি যখন ঘটবে তখন সুস্থ জ্ঞানসম্পন্নরা বুঝতে পারবে কিয়ামত খুব নিকটবর্তী। এর ফলে তারা কিয়ামতকে স্মরণ করবে। দ্বিতীয়ত, এই কথা জানিয়ে দেওয়া যে উল্লেখিত বিষয়গুলো মানুষকে কিয়ামতের ব্যাপারে গাফেল করে রাখে। হালাল ও হারাম
উভয় রকমের বিষয় মানুষকে কিয়ামতের ব্যাপারে গাফেল করতে পারে। এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের একটি লক্ষণ হলো ইলম মুছিয়ে নেওয়া হবে, অজ্ঞতা ছড়িয়ে পড়বে, মদ পান করা হবে এবং প্রকাশ্যে ব্যভিচার করা হবে। এছাড়া এমন আরও অনেক উদাহরণ রয়েছে। এমন একটি সমাজও নেই যেখানে কেনাবেচা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে অথচ দ্বীন ইসলামের সাথে সাংঘর্ষিক কোনো কিছুই ঘটেনি। এরকম সাংঘর্ষিক কয়েকটি বিষয় হলো হারাম দ্রব্যের বেচা কেনা, সুদ, নানাভাবে সুদকে হালাল করার চেষ্টা, মানুষকে ঠকানো, সালাত ছেড়ে দেওয়া, প্রবৃত্তির অন্ধ অনুসরণ করা ইত্যাদি। বাজারগুলো খুব কাছাকাছি হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত ততদিন সংঘটিত হবে না যতদিন না বাজারগুলো একে অপরের খুব কাছাকাছি চলে আসে। এই হাদিসের ব্যাখ্যা শায়েখ হামুদ আর তুয়াইজিরি বলেন, বাজার কাছাকাছি আসা বলতে অনেকে বুঝেছেন কিছু বাজারের ব্যবসায় লাভ করতে ব্যর্থ হওয়া। সঠিক ব্যাপার আল্লাহই ভালো জানেন। এখান থেকে সবচেয়ে স্পষ্টভাবে যে অর্থ বোঝা যায় তা হলো যা আমাদের সময় সংঘটিত হচ্ছে। দুনিয়ার মানুষ স্থল ও আকাশযানের মাধ্যমে একে অপরের নিকটবর্তী হয়ে গিয়েছে। এছাড়া রেডিও ও ফোনের মতো বৈদ্যুতিক যন্ত্রপাতি দূর দূরান্তে কথা পৌঁছানোর মাধ্যম বাজারগুলোকে খুব কাছাকাছি নিয়ে এসেছে। ফলে সারা বিশ্বের ব্যবসায়ীদের না জানিয়ে কোনো এক জায়গায় দ্রব্যের দাম বাড়ানো বা কমানো প্রায় অসম্ভব হয়ে গিয়েছে। দাম বাড়লে সকলেই বাড়ায়, কমলেও সকলেই কমায়। একদিনের দূরত্বে থাকা বাজারে মানুষ সহজেই চলে এবং একদিন থাকতেই ফিরে আসে। আবার এক মাসের দূরত্বে থাকা বাজারেও মানুষ প্লেনে করে সহজেই চলে যায় এবং কিছু দিনের মাঝেই ফিরে আসে। অতএব বাজারগুলো 3 রকমের কাছাকাছি চলে এসেছে। প্রথমত, দামের ঊর্ধ্ব ও নিম্নগতির ব্যাপারে দ্রুত জানতে পারা। দ্বিতীয়ত, দূর দূরান্তের বাজারে দ্রুত আসা যাওয়া করা। তৃতীয়ত, সকল বাজারে কোনো নির্দিষ্ট দ্রব্যের প্রায় কাছাকাছি দাম বিরাজ করা। আল্লাহই ভালো জানেন। অতএব বাজারের নিকটবর্তী হওয়াটা এখন বাস্তব জগতে যেমন সত্যি, ইন্টারনেটের মতো অবাস্তব জগতেও সত্যি। ইন্টারনেট ভিত্তিক ক্রয় বিক্রয়ের জগৎ সম্পর্কে যা ধারণা আছে সে এই হাদিসের বাস্তবতা খুব সহজে ধরতে পারবে। eBay.com-এর মতো ওয়েবসাইটগুলোতে সারা বিশ্বের নানা প্রান্ত থেকে পণ্য নিলামে তোলা হয়, যেখানে নিলামে তোলা পণ্যের সংখ্যা 30 লক্ষ ছাড়িয়েছে। যে কেউ যে কোনো প্রান্ত থেকে পণ্য কিনতে পারে, আবার যে কোনো প্রান্তে নিজের পণ্য বিক্রিও করতে পারে, আর এভাবে মিলিয়ন বিলিয়ন ডলার লেনদেন হয়। এই জন্য ব্রিটেনের প্রাক্তন প্রেসিডেন্ট টনি ব্লেয়ার তার দেশের ব্যবসায়ীদের উদ্দেশ্য করে বলেছিলেন যে ইলেকট্রনিক ট্রেডের দুনিয়ায় জায়গা করে নিতে না পারলে ব্যবসার জগতে তারা জায়গা পাবে না। ইসলামের বাজার মার্কেট। বাজার হলো আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত স্থান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জমিনে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় স্থান মসজিদ, আর সবচেয়ে ঘৃণিত স্থান হচ্ছে বাজার। ইমামে আন-নাবাবী রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় স্থান মসজিদ, কারণ এখানে আল্লাহর প্রতি আনুগত্য করা হয় ও তা তাকওয়ার উপর প্রতিষ্ঠিত। আর বাজার আল্লাহর নিকট সবচেয়ে ঘৃণিত স্থান, কারণ এই জায়গায় লোক ঠকানো, ধোঁকা দেওয়া, সুদ, মিথ্যা শপথ, কথা দিয়ে কথা না রাখা, আল্লাহর স্মরণ থেকে গাফেল হওয়ার মতো কাজগুলো হয়ে থাকে। ইবনু বাত্তাল থেকে ইবনু হাজার বর্ণনা করেন, এটি হলো সাধারণ চিত্র। এছাড়া ব্যতিক্রম কিছু বাজার তো আছেই যেখানে অনেক মসজিদের চেয়েও বেশি পরিমাণ আল্লাহ স্মরণ করা হয়ে থাকে। বাজারের শোরগোল। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুদ্ধিমান, বিচক্ষণ ও জ্ঞানী ব্যক্তিরা আমার নিকটবর্তী হয়ে দাঁড়াবে, অতঃপর পর্যায়ক্রমে তাদের কাছাকাছি যোগ্যতা সম্পন্ন লোকেরা দাঁড়াবে। তিনি এ কথা 3 বার বলেন। তারপর বলেছেন, সাবধান, তোমরা মসজিদে বাজারের মতো শোরগোল করবে না। ইমাম আন-নাবাবী বলেন, বাজারের শোরগোল বলতে মসজিদে মেলামেশা, ঝগড়া, উচ্চস্বরে কথা বলা, গোলমাল ও সেখানে সংঘটিত হওয়া নানা রকম ফিতনাকে বোঝানো হয়েছে। আল মিরাকাতে বলা হয়েছে, এর অর্থ হলো গলার স্বর উঁচু করা।
আল্লাহ তাআলার সামনে সালাত আদায় করতে দাঁড়ানোর আগে তিনি এমনটি করতে নিষেধ করেছেন। তাই আমাদের নীরবে ও ইবাদতের আদব মেনে থাকতে হবে। এছাড়া এখানে বিপরীত লিঙ্গের মেলামেশাও বোঝানো হয়েছে। কাজেই এর অর্থ হলো বাজারে গমনকারীরা যেভাবে মেলামেশা করে সেভাবে মেলামেশা করা যাবে না। এরকম মেলামেশার ফলে জ্ঞানীদের সাথে অজ্ঞদের কোনো পার্থক্য থাকে না এবং নারী, শিশু ও অন্য সকলে মিশ্রিত হয়ে যায়। আত-তিবি বলেন, এর অর্থ এটাও হতে পারে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়েছেন, বাজারের বিষয় নিয়ে ব্যস্ত হয়ে যাওয়া থেকে নিজেকে রক্ষা করো, না হলে সালাত আমাকে অনুসরণ করতে পারবে না। আবু আবদুল্লাহ আল জাদালি আয়েশা রাদিয়াল্লাহু আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ সম্পর্কে জিজ্ঞেস করলেন। তিনি জবাব দিলেন, তিনি নিজেও অশ্লীল ছিলেন না এবং অশ্লীল কাজে লিপ্তও হতেন না। তিনি বাজারে শোরগোল করতেন না। খারাপ আচরণের শোধ নিতে তিনি খারাপ আচরণ করতেন না, বরং তিনি ক্ষমা করতেন, এছাড়াও এড়িয়ে যেতেন। আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর কসম, তাওরাতে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা প্রায় সেভাবেই এসেছে যেভাবে কোরআনে এসেছে। এতে বলা হয়েছে, হে নবী, আমি তোমাকে প্রেরণ করেছি সাক্ষ্যদাতা, সুসংবাদদাতা ও সতর্ককারী ও নিরক্ষরদের রক্ষণাবেক্ষণকারী হিসেবে। তুমি আমার বান্দা ও রাসূল। আমি তোমাকে নাম দিয়েছি বিশ্বস্ত। তুমি কর্কশ বা কঠিন হৃদয় নও এবং তুমি বাজারে শোরগোল করো না। ইবনে হাজার বলেন, সাখাব শব্দের যা উক্ত হাদিসে এসেছে অর্থ হলো ঝগড়ার কারণে স্বর উঁচু করা। এ থেকে আরও বোঝা যায় যে শ্রেষ্ঠতম নেতা আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে ঢোকার ফলে তার মর্যাদা কমে যায়নি, কারণ এখানে কেবল শোরগোল করাকে নেতিবাচক উপস্থাপনা করা হয়েছে, বাজারে প্রবেশ করাকে নয়। বাজার হলো গাফেলকারী, যদিও মুসলিমদের জন্য কিছু উপকার রয়েছে। আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বলেন, লোকে বলে আবু হুরাইরা হাদিস বর্ণনার ক্ষেত্রে খুবই দক্ষ। আসল কথা হলো আমাদের মুহাজির ভাইয়ারা বাজারে বেচাকেনায় ব্যস্ত হয়ে পড়েছিলেন, আর আনসার ভাইয়ারা নিজেদের ধন সম্পদ দেখাশোনায় ব্যস্ত ছিলেন। সেখানে আবু হুরাইরা আল্লাহর রাসূলের সার্বক্ষণিক সহচর ছিল এবং পেটে যাই পড়ত তাতেই সন্তুষ্ট ছিল। সে এমন সময়ে উপস্থিত থাকত যখন তারা উপস্থিত থাকতেন না, আর এমন জিনিস মুখস্থ করত যা তারা মুখস্থ করতেন না। উবাইদ বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আবু মুসা আল আশরাবি একবার ওমর বিন আল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এর ঘরে প্রবেশের অনুমতি চাইলেন, কিন্তু তিনি অনুমতি দিলেন না, যেন তিনি কোনো কিছুতে ব্যস্ত ছিলেন। ফলে আবু মুসা ফিরে গেলেন। ওমর কাজকর্ম থেকে অবসর হয়ে আবু মুসাকে খোঁজ করলেন। তাকে বলা হলো তিনি তো চলে গেছেন। ওমর তাকে ডাকিয়ে আনার পর আবু মুসা বললেন, আমাদের আদেশ করা হয়েছে যে গৃহবাসী অনুমতি না দিলে আমরা যেন ফিরে যাই। ওমর বললেন, এ কথার দলিল কি? আবু মুসা আনসারদের জামাতের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন। তারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাদের মধ্যে কেবল কনিষ্ঠতম ব্যক্তি এর সাক্ষ্য দিতে পারবে, আর সে হলো আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু। তিনি আবু সাঈদকে নিয়ে ফেরত এলেন এবং আবু সাঈদ ওমরকে হাদিস শোনালেন। ওমর বললেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আমার অজানা ছিল। বাজারে দরদাম আর বেচাকেনা আমাকে ব্যস্ত ও গাফেল করে ফেলেছিল। ইবনু হাজার বলেন, এর অর্থ তাকে ব্যবসায়িক কাজে বাইরে থাকতে হয়েছিল। ব্যস্ত ও গাফেল হয়ে যাওয়া বলতে তিনি বুঝিয়েছেন যে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দীর্ঘতর সময় কাটাতে না পারায় অন্যরা এমন হাদিস শুনতে পেরেছে যা তিনি নিজে শুনতে পারেননি। তবে তিনি ব্যবসায়িক কাজে বাইরে থাকতেন পরিবারের ভরণ পোষণের আঞ্জাম দেওয়ার জন্য, যাতে অন্যের কাছে হাত পেতে ছোট না হওয়া লাগে। পশ্চিমা ধাঁচের কেনাকাটা। পশ্চিমা ভোগবাদের বৈশিষ্ট্য হলো ক্রেতাদের মধ্যে পণ্য ক্রয় করার জন্য নানাভাবে লোভ সৃষ্টি করে তাদের যত দীর্ঘ সময় সম্ভব দোকানপাটে ধরে রাখা। শপিং মল ও কমপ্লেক্সগুলোর কর্মীরা সর্বোচ্চ চেষ্টা করে এই কাজটি করার জন্য। এ কারণেই বড় বড় শহরগুলোকে চেনার জন্য এসব বড় বড় শপিং কমপ্লেক্সই উল্লেখযোগ্য নিদর্শন হয়ে উঠেছে। আধুনিকতম প্রযুক্তির সাহায্যে এসব শপিং কমপ্লেক্সের ভেতর বাহির চিত্তাকর্ষক করে নির্মাণ করা হয়। তার উপর এগুলোতে থাকে শহরের প্রাণকেন্দ্রে, যাতে মানুষ সহজেই খুঁজে পায়। এগুলো অনেক বেশি প্রশস্ত হয়, যাতে সব রকমের দোকানকে জায়গা করে দেওয়া যায়।
শুধু তাই না, ভিআইপি পার্কিং, বাগান, ঝর্ণা, এসি, লিফট, অ্যাক্সেলারেটর, পানির সুব্যবস্থা, টয়লেট, সালাতের জায়গা সহ নানা রকম সেবা ও সুবিধা দিয়ে এগুলো ভর্তি। এই কারণে বড় বড় শহরগুলোকে মানুষ এখন এমন শপিং কমপ্লেক্সের মাধ্যমেই চেনে। এসব জায়গায় বিশ্বের নামি দামি সব ব্র্যান্ডের জন্য দোকান বরাদ্দ থাকে। পুরো একতলা জুড়ে শুধু খাবার ও রেস্টুরেন্ট থাকে। বাচ্চাদের খেলার জন্য ভিডিও গেমস সহ এমনভাবে আলাদা জায়গা তৈরি করা হয় যেন তা একটি কৃত্রিম শহর। বসে বিশ্রাম নেওয়ার জন্য থাকে আরামদায়ক আসন এবং সময় কাটানোর জন্য থাকে বিশাল স্ক্রিনের টিভি। এই সব কিছুরই উদ্দেশ্য হলো সব রকমের ক্রেতাদের পছন্দ অনুযায়ী তাদের চাহিদা মেটানোর সর্বস্ব চেষ্টা করা। এসব কারণে অনেক পরিবার শপিং মলে যেতে ভালোবাসে, বিশেষ করে যেসব জায়গায় মুদি পণ্য ক্রয় করা যায় এবং যেসব কমপ্লেক্স নতুন নতুন উদ্বোধন হয়েছে সেগুলোয়। ফলে বড় বড় ব্র্যান্ডও এসব কমপ্লেক্সে শাখা খোলার জন্য ছুটে আসে। এসব শপিং কমপ্লেক্স সব দিক দিয়েই পশ্চিমা ধাঁচের শপিংয়ের অনুকরণ করেছে। এগুলোর নির্মাণশৈলীও পশ্চিমা স্থাপত্যবিদ্যার অনুকরণে হয়। গ্লাস, ডিসপ্লে ও ইন্টারফেস ব্যবহার করে পণ্যগুলোকে একটি রহস্যময় রূপ দেওয়া হয়। পশ্চিমা ভোগবাদীদের তত্ত্ব অনুযায়ী তারা ক্রেতা ও পণ্যের মাঝে একটি লোভনীয় দূরত্ব দাঁড় করায়। এছাড়া বিজ্ঞাপন প্রচারণায় অভিনব পদ্ধতি অবলম্বন করা হয়। পোস্টার, বিলবোর্ড, পত্রিকা ও টিভি বিজ্ঞাপনের মাধ্যমে জানানো হয় যে বড় বড় ফিল্ম স্টার ও সেলিব্রিটিরা এই পণ্য ব্যবহার করে। রংচং, আলো ও ম্যানিকুইন ব্যবহার করে পণ্যকে আকর্ষণীয় করা হয়। পণ্যের সাথে সাথে আসা এইসব উপস্থাপনার ভঙ্গিমার কারণে ক্রেতার চোখে পণ্যটি এক স্বর্গীয় বস্তুতে পরিণত হয়। আসলে পণ্য বিক্রয় শুরুই হয় দৃষ্টি বিভ্রম ঘটানোর মাধ্যমে। 10,000 টাকার একটি পণ্যের দাম লেখা থাকে 9,995। ক্রেতা এই দাম দেখে মনে মনে অনুভব করে যে পণ্যের দাম 10,000 থেকে অনেক কম। আসলে 5 টাকার পার্থক্য এমন কিছুই নয়। এটাও পশ্চিমা ভোগবাদীদের ক্রেতা আকর্ষণের আরেকটি পদ্ধতি। শপিং সেন্টারগুলোর ভেতরের দৃশ্য। এসব মার্কেটের ভেতরে আসলে কি হয়? এক নজর চোখ বুলালেই এমন অসংখ্য পণ্য চোখে পড়বে যার বেচাকেনা শরীয়তের বিরোধী। এগুলোর ব্যাপারে সতর্ক করা আবশ্যক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যে ধ্বংস হওয়ার সে যাতে সুস্পষ্ট দলিলের ভিত্তিতেই ধ্বংস হয়, আর যে বেঁচে থাকার সেও যেন সুস্পষ্ট দলিলের ভিত্তিতেই বেঁচে থাকে, আর যাতে আমরা আমাদের দায়িত্ব থেকে মুক্ত থাকতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমাদের প্রতিপালকের নিকট দায়িত্ব পালন না করার অভিযোগ থেকে মুক্ত হওয়ার জন্য আর তারা যাতে তাকওয়া অবলম্বন করে। প্রথমত, অর্থনৈতিক সমস্যা। শপিং উন্মাদনা উস্কে দেওয়া। এ সকল শপিং কমপ্লেক্স সকল শ্রেণী ও পেশা ও বয়সের মানুষেরা যাতায়াত করে, এমনকি বাচ্চারাও। এজন্যই দেখা যায় এসব মার্কেটে সবসময় ভিড় লেগেই আছে। কারো শপিং কার্ট বা ব্যাগ পণ্যের ভারে উপচে পড়ছে, তারপর আরও জিনিস ক্রয় করছে, অথচ এসব জিনিসের মধ্যে অনেক কিছুই বাসায় নেওয়ার পর অব্যবহৃত অবস্থায় পড়ে থাকতে থাকতে শেষে একদিন ব্যবহারের অনুপযোগী হয়ে পড়বে। 2. সমাজকে ভোগবাদী সমাজে পরিণত করা। আবাসন সংকটের কারণে বাড়ি ভাড়া বাড়তে বাড়তে 20% পর্যন্ত বেড়েছে। তারপরও যেখানে সুযোগ পাচ্ছে সেখানেই আবাসিক এলাকাগুলো রাতারাতি বাণিজ্যিক এলাকায় রূপান্তরিত হচ্ছে। এ থেকে বোঝা যায় যে সম্পদ আসলে বিনিয়োগ সংস্কৃতি থেকে বের হয়ে ভোগবাদী সংস্কৃতিতে প্রবেশ করছে। সবাই ফার্স্ট ক্লাস কনজিউমারে পরিণত হচ্ছে। মানুষ এমন পণ্য ক্রয় করতে ব্যস্ত যা না তাদের কোনো দরকার আছে আর না কেনার আর্থিক সামর্থ্য আছে, আর এই অনর্থক প্রয়োজন মেটাতে গিয়ে ঋণের পাহাড়ে চাপা পড়ছে সবাই। يا ربي يا